আর যদি কোরআনকে ভালো না বাসেন, যার যেখানে মন চায় চলে যাবেন। দেখা যাক আসলে এরা কোরআনকে ভালোবাসে কিনা। এক, সবাই একটু পেছনে তাকান তো, সবাই পেছনে তাকান একটু। 2, 3, 4। হ্যাঁ হ্যাঁ, যারা মুসলমান ঘরের সন্তান, কোরআন ভালোবাসে, সবাই বসে যাচ্ছে মাশাআল্লাহ। 5, ভলান্টিয়ার্সরাও যান, ভলান্টিয়ার্সরাও ওখানে যান, ভলান্টিয়ার্স যারা আছেন দায়িত্বশীল। 5, 6। আমি আবারও বলছি, যা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকা অ্যালাউড না। যদি আপনার কোরআনের কথা শুনতে মনেই না চায়, বাসায় যান, সমস্যা নাই, কিন্তু এখানে আসলে বসতে হবে। 7, 8। বসেন বসেন, আর মাত্র 2 বাকি আছে, বসেন কলিজার ভাই। মেহমান হয়ে দাবি করছি, মেহমান মুসাফির আমি। আমার বদদোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন, দোয়াও আল্লাহ কবুল করবেন, এটা হাদিসে আসছে। 9, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পেছনে ডানে জায়গা আছে, বসেন আপনারা, বসেন ভাইজান, বসেন ভাইজান, সম্মানটা বোঝেন একটু। তাফসীর মাহফিলের শান আছে, আদব আছে, বসেন মাশাআল্লাহ। লাস্ট আমি 10 গুনবো এই মুহূর্তে, একটু আগায় আসেন, হালকা আগায় আসেন, বাস 10। ওকে মাশাআল্লাহ। এরপরে ভলান্টিয়ার্স যারা আসবে নিজ দায়িত্বে তাদেরকে বসায় দিবেন। আমি প্রথমে সালাম দিয়েছিলাম, অনেকে সালামের জবাবটা আমাকে দিতে পারেন নাই। আপনারা সবাই জানেন যে আমাদের ওয়াজগুলো ফেসবুকে, ইউটিউবে কোটি কোটি মানুষ দেখে। আমি চাই মানিকগঞ্জের ঘিওরের মানুষের সুনাম হোক আজকে। আমার তো মনে হয় যে পরিমাণ মানুষ আজকের মাহফিলে এসেছে, এটাই প্রমাণ করছে মানিকগঞ্জের মাটি এটা ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলে? এই জন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আশা রাখবো সবাই আমাকে জবান খুলে যে কোনো কথার জবাব দিবেন। আল্লাহ বলছেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি, মানব জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, রাজনীতিতে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, একজন স্বামীর যা দরকার, বইয়ের যা দরকার, পরিবারের যা দরকার, মানব জীবনে যা দরকার, এমন কোনো কথা নাই যে কথাটা আমি আল্লাহ তাআলা এই কোরআনে বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না সবাই মিলে। এবার একটা ইমানি প্রশ্ন করি সবাইকে, জবাবটা দিবেন সিংহের মতো গর্জন দিয়ে। এই কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি আমার আপনার সবার আছে? আছে আছে, সব আছে। আপনি জানেন না, তাই আপনি বলেন যে রাজনীতি আলাদা, কোরআন আলাদা, রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা, পার্লামেন্ট আলাদা, কোরআন আলাদা। মনে রাখবেন, যারা আল কোরআনকে রাজনীতির থেকে মাইনাস করতে চায়, তারাই মূলত দেশে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়। কারণ তারা জানে যে পার্লামেন্টে কোরআন গেলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। তারা জানে পার্লামেন্টে কোরআন গেলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। তারা জানে পার্লামেন্টে কোরআন গেলে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। তাই তারা বলে, ভাই রাজনীতি বাদ দেন, কোরআন হাদিসের ওয়াজ করেন। এমন একটা ভাব যেন কোরআন আলাদা, রাজনীতি আলাদা। আসলে এগুলো হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এই জন্য কোরআনে যে সব আছে, আজকে আমরা দলিল ভিত্তিক আলোচনা শুনতে চাই। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? তবে আপনারা এই যে আওয়াজটা দিচ্ছেন না, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই আওয়াজটা এতটা জোরে হবে, 1 2 3 4 প্রায় 6-7টা ক্যামেরায় রেকর্ড হচ্ছে। আগামীকাল পুরো বাংলাদেশ যেন বলতে পারে যে ঘিওরের মানিকগঞ্জে আসিফ হুজুরের মাহফিলে যারা বসেছিল, একটাও কাপুরুষের বাচ্চা নয়, সব বীরপুরুষের বাচ্চাগুলো বসে আছে আমার সামনে। আবার প্রশ্ন করি, এই কোরআনে সব যে আছে, এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? আমি যদি কোরআনকে বলি, কোরআন এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে, তার জবাব কোরআনে আছে না নাই?
30 নম্বর পারা সূরাতুল বুরুজের 21 and 22 নম্বর ভার্স, 21 এবং 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। Rather, it's a glorious Quran preserved in tables. আল্লাহ তাআলা বলছেন, এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবটা পৃথিবীতে পাঠাবার পূর্বে আমি আল্লাহ তাআলা আরশে আজিমে তথা লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। ও আচ্ছা, তুমি পৃথিবীতে আসার পূর্বে লৌহে মাহফুজে ছিলে। এবার আমাকে জবাব দাও, ওই লৌহে মাহফুজ থেকে তোমাকে পৃথিবীতে কে পাঠায় দিল? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, আকাশ এবং জমিনের মালিক যিনি, আমার মালিক যিনি, তোমার মালিক যিনি, আমার রব যিনি, আপনার রব যিনি। বলেন তো সবাই, সেই রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। এই পয়েন্টে একটু লজ্জা পাইছেন, আর একবার গান। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে। ও কোরআন, তুমি আমাকে দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও তো দিয়ে দিলাম, এবার তুমি আমাকে জবাব দাও, আল্লাহ যে তোমাকে নাজিল করলেন, কার উপরে নাজিল করলেন? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alaihi wasallam. ঈমান আনো সেই মহাসত্য বাণীর উপরে, যে বাণীকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাসত্য বাণী হিসেবে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ओ अच्छा, तुम्हें मेरे नबी पर नाजिल किया गया था, बड़ी अच्छी बात है, নবীর উপর নাজিল হয়েছো। এবার তুমি আমাকে বলো, তুমি যেই মাসে নাজিল হয়েছিলে ওই মাসটার নাম কি? জবাব আছে না নাই? আরে यार जोर से बोलो, আছে না নাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। এমন একটা পবিত্র কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এমন একটা মাসে নাজিল করেছি, 12 মাসের সেরা মাস রমজান মাসে নাজিল করেছি। সুবহানাল্লাহ। ও আচ্ছা, বুঝে গেছি। 4 নম্বর উত্তরও পেয়ে গেলাম, তুমি রমজান মাসে এসেছো। এবার তুমি আমাকে জবাব দাও, তুমি কি দিনে আসলা নাকি রাতে আসলা? জবাব আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। I have sent this Quran on a very blessed night. আল্লাহ বলছেন, এই কিতাবটাকে আমি নাজিল করেছি এক মহা বরকতপূর্ণ রাতে। ওই রাতটার নাম কি জানো? রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরে এসেছো। আচ্ছা, তুমি যে রাতে এসেছো ওই রাতটার মর্যাদা কেমন? লাইলাতুল কদরি
খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, হাজার হাজার মাস কোন বান্দা যদি ইবাদত করে, হাজার হাজার রাত ইবাদত করে, আর যদি কেউ এক রাত তথা লাইলাতুল কদর রাতে ইবাদত করে, হাজার মাসের চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দিবে। ওয়াও, মাশাআল্লাহ, তুমি এত দামি রাতে এসেছো। আমি যদি কাউরে দাঁড় করায় বলি, ভাইজান আজকের মাহফিলে আপনি কেন আসলেন, উদ্দেশ্য কি আপনার, হোয়াট ইজ ইউর পারপাস, উদ্দেশ্য কি আমাকে বলেন। আমার মনে হয় আমার কথা যদি ভুল হয় ধরায় দিবেন, ঠিক হলে ঠিক বলবেন। যত যুবক আজকের মাহফিলে এসেছে সব যুবক বলবে, হুজুর আপনাকে ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, টিকটকে দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি, আজকে সরাসরি আপনার ওয়াজ দেখতে এসেছি। কথা ঠিক আছে কিনা বলেন। আপনি যদি ব্যাংকে যান, ব্যাংকের চেয়ারে বসে আছেন, ব্যাংকের ম্যানেজমেন্টের দায়িত্বে যে আছে সে যদি বলে স্যার আপনি কেন এসেছেন, আপনার জবাব হবে হয়তো বা টাকা জমা দেওয়ার জন্য আসছি, টাকা তোলার জন্য আসছি, নতুন একটা অ্যাকাউন্ট খুলতে আসছি। যে কোনো একটা উদ্দেশ্য আপনার আছে না নাই? ও আচ্ছা, তার মানে পৃথিবীতে যে যেখানেই যায় তার পেছনে একটা পারপাস থাকে, মিশন থাকে, ভিশন থাকে, একটা ডেস্টিনেশন থাকে, মুরাদ থাকে, মতলব থাকে, উদ্দেশ্য থাকে। ও কোরআন, তুমি পৃথিবীতে কোন মতলবে আসলা? জবাব কি আছে না নাই? 13 নম্বর পারা সূরাত ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, শোনো শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ পড়ে। I have sent this Quran on my prophet to lead the mankind out of darkness into the light. আমি কোরআনটা নাজিল করেছি, আমি আল্লাহর একটাই উদ্দেশ্য, যাতে করে আমার নবী এই কোরআনটা দিয়ে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। এখন কোরআন জবাব দিচ্ছে, আমাকে মানলে তোমার কি লাভ হবে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি আমারে মানতে পারলে আমি তোমাকে গ্যারান্টি দিলাম তোমার জীবনে দুশ্চিন্তা বলতে আর কোনো কিছু বাকি থাকবে না। সুবহানাল্লাহ পড়লেন না আপনি? এখন আমাকে জবাব দেন, আমি কিন্তু এখন এমন এমন কথা বলবো, যদি কেউ মাঝখান দিয়ে উঠে যায় বুঝে নিবেন তার গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আমি ছোট্ট একটা প্রশ্ন করছি মানিকগঞ্জবাসীর কাছে, আগে আমাকে জবাব দেন, আমার কথা বোঝা যায় নাকি যায় না? রাত বাজে 3টা, একটা মেয়ে যদি বোরকা ছাড়া রাস্তা দিয়ে হাঁটে, আমাকে মন থেকে জবাব দিবেন, কোনো ভয় নাই। রাত বাজে 12টা, রাত বাজে 3টা, ওই মেয়েটার ইজ্জতের গ্যারান্টি কি বাংলাদেশের সরকার দিতে পারবে? আপনি দিতে পারবেন? কোরআন বলছে তুমি আমাকে পার্লামেন্টে নিয়ে যাও, তুমি আমাকে দিয়ে আইন পাশ করো, কোন মেয়ের ইজ্জত লুটবে তো দূরের কথা, ওই মেয়ের দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না। আমি আর একটা প্রশ্ন করতে চাই, পার্লামেন্টে আইন করা আছে 18 বছরের আগে কোনো মেয়ে নাকি বিয়ে করতে পারবে না, আছে না নাই? আমি জানি এই কথা বললে যুবকদের জোশ বেড়ে যাবে, এবং আমি আশা রাখবো যুবকরা আমার কথা যদি হক হয় ঠিক বলবা বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে। আমার প্রশ্ন হলো, 18 বছরের আগে কোন মেয়ে যদি বিয়ে করলে অন্যায় হয়ে যায়, তাহলে 17 বছরের যেই মেয়েটা
তার বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে প্রেম করে বেড়ায়, তার জন্য বিচারটা কি হবে? ও, 17 বছরে প্রেম করলে কোনো পাপ হয় না, বিয়ে করলে অন্যায় হয়ে যায়। ইভেন অনেক মেয়ে তো আছে বয়স মাত্র 12 থেকে 15, টিকটকে জামা খুলে নেচে বেড়ায়। বলো মিথ্যা বললাম না সত্য বললাম? কোরআন বলছে আমাকে পার্লামেন্টে নিয়ে যাও, যুবকদের বিয়েটা সহজ হয়ে যাবে। এই ইয়াকুনু ফুকারা আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলছেন তোমরা যদি গরিব থাকা অবস্থায় বিয়ে করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমার বরকতের মাধ্যমে ধনী বানায় দিব। তাও তো সুবহানাল্লাহ করতে পারলে না। এই যে সোনামণি মাঝখানে কারা? এটা নতুন নতুন। এই যে দুইজন কি মুরব্বী না যুবক? আচ্ছা ঠিক আছে, আপনারা যে উঠে গেলেন কেন একজন বুঝলাম না। আচ্ছা, কেউ যদি এরপরে উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে খেয়াল রাখবেন লুঙ্গি যেন খুলে না যায়। আচ্ছা আপনারা কোন, আমি কি একটা কথা আল্লাহর কোরআনের দলিল ছাড়া বলেছি এই পর্যন্ত? এবার কোরআনকে আমরা প্রশ্ন করছি, দেখেন ও কোরআন তুমি আমাকে জবাব দাও, আমি কি শুধু তোমাকে তেলাওয়াত করলেই হবে নাকি বুঝতে হবে? তার জবাব কোরআনে আছে না নাই? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা কিতাব নাজিল করেছি, শুধুমাত্র তেলাওয়াত করলেই হবে না, বোঝার দরকারও আছে না নাই? আমি নিজেও একজন কোরআনের হাফেজ, আমার বাবাও একজন কোরআনের হাফেজ। আমি হাফেজ হয়েছি প্রায় 15 থেকে 16 বছর, অন অ্যান অ্যাভারেজ হয়ে যাবে। আমি একটা গোপন সিক্রেট বলতেছি, যেটা শুনে অনেকে হাসবেন, কিন্তু বোঝাবার স্বার্থে বলছি। আমি যখন হেফজোখানায় পড়তাম মাঝে মাঝে অনেক লোক আসতো, হুজুর আমার আব্বা মরে গেছে, খতম করার জন্য 10 জন হাফেজ লাগবে। তো মাঝে মাঝে আমাদেরকে দাওয়াতে পাঠানো হতো। আমি যখন কোরআন তেলাওয়াত করতাম, খেয়াল করেন, আচ্ছা যে পৃষ্ঠা বের হয়েছে ওই পৃষ্ঠায় পড়ছি, আল মুলকু ইয়াওমাইদিন লিল্লাহি ইয়াহকুমু বাইনাহুম। আরে আজকে আসছি 10 জন, যদি টাকা দেয় 1500, ভাগে কি 50 পাবো না 70 টাকা পাবো? হ্যাঁ সত্য বলছি। তেলাওয়াত করতাম আর হিসাব করতাম, এসেছি 10 জন, যদি 1500 টাকা আসে ভাগে কয় টাকা পাবো? হিসাব করতাম আর তেলাওয়াত করতাম। আল্লাহর কসম, ভাগে পাবেন কয় টাকা ওই হিসাবে তেলাওয়াত করলে আপনার বাপের কবর তো দূরের কথা, ওই হাফিজেরও সওয়াব হবে না, ঠিক কিনা বলেন? মরে গেলে কোরআন তেলাওয়াত করে। দোকান উদ্বোধন করবে, হুজুর ডাকো ভাড়া করো, কোরআন তেলাওয়াত হবে। আইরে ভাই রে, তোমার বাপের মরা লাশের সামনে তেলাওয়াত করবার জন্য এই কোরআনটা আসে নাই, এই কোরআনটা এসেছে পুরো জাতির ভাগ্যকে পরিবর্তন করবার জন্য। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, আমি কোরআনটা আপনাকে এই জন্য দেই নাই যে আপনার কপালটা পুড়ে যাবে, বরং এই কোরআনটা যে মানবে তার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। খালি মাত্র বললেই হবে না যে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, বরং ভাগ্যকে পরিবর্তন করতে চাইলে নিজের সর্বোচ্চ বিলীন করে চেষ্টাও করতে হবে, ঠিক কিনা বলে? ও কোরআন সব বুঝলাম, সমস্যা নাই, তোমার প্রত্যেকটা জবাব আমি বুঝতে পারলাম, কিন্তু তবুও যদি আমি কোরআনটা না বুঝি আমার লস কি হবে? জবাব আছে না নাই? এত আস্তে বললে তো বাজ হবে না, আছে না নাই? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বাম হাতে একবার তাকান, আল্লাহ বলছেন এই কিতাবটা যে বুঝবে না, আমি আল্লাহ তার অন্তরে একটা তালা লাগায় দিব। কি লাগায় দিব? তালা। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ কি? আমাকে জবাব দাও। জবাব আছে না নাই?
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। তালার অর্থ হলো মন থাকবে কিন্তু বুঝবে না, কান থাকবে কিন্তু শুনবে না, চোখ থাকবে দেখবে না। এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বরং আলেম ওলামা আছে, তারা আমার চাইতে ভালো জানে। আল্লাহ বলছেন বাল হুম আযাল, এরা কুকুরের চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আসুন এই একটা আয়াতের ব্যাখ্যা করি। এতক্ষণ পর্যন্ত 15-20টা আয়াত তেলাওয়াত করেছি, ব্যাখ্যার সুযোগ হয় না। একটা আয়াতের ব্যাখ্যা করি। এখন বাজে মনে করেন রাত 11:30, রাত বাজে 2টা, আপনি বাসায় যাচ্ছেন। রাস্তায় কিছু মানিকগঞ্জে কুকুর টুকুর আছে না? ওরে ভাই, কথা না বললে বুঝবো কেমন করে, আছে না ভাইজান? রাত 3টার সময় বাড়ি গেলে বুঝবেন কুকুরের জ্বালা কারে কয়। এটা আমি ফেস করেছি। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, এটা কোরআনের বাহিরে হবে, বলা যাবে? পারমিশন না পাইলে বলবো না, বলা যাবে ভাইজান? যদিও বা এটা আয়াতের বাহিরে, বাট আয়াতের সাথে রিলেটেড, কানেক্টেড। রাত বাজে যতটুকু আমার মনে পড়ে, যে মনে পড়ছে 2 থেকে 3টা হবে, আনুমানিক বললাম আর কি। আমি বাড়ির সামনে গাড়ি আসলো। ড্রাইভার সাহেব বলল, হুজুর আমার তো একটা কাজ আছে, আপনি দাঁড়ান। ড্রাইভার সাহেব বলতেছে আমি যাই, আপনার দারোয়ান গেট খুলে দিবে। আমি বললাম ঠিক আছে, আপনি যান, আমার দারোয়ানকে আমি ডাকতেছি। তো ড্রাইভার সাহেব আমাকে নামাই দিয়ে চলে গেছে। কিন্তু আমার দারোয়ান সেদিনকে তওবা করে ঘুমাইছে, উঠবে না। কলিং বেল দিচ্ছি আর আমার গলার যে জোর, এ দারোয়ান সাহেব উঠে। দারোয়ান সাহেব ঘুমের মধ্যে ওই আওয়াজ আবার গেটের এই পাশে আসতেছে। একটু পরেই পেছনে তাকায় দেখছি মাশাআল্লাহ 6 থেকে 7টা কুত্তা নুরানি চেহারা দিয়ে তাকায় আছে আমার দিকে। দেখার সাথে সাথে আমার হার্ট বিট বেড়ে গেছে। বাবারে বাবা, মানুষ আমি একা, আবাসিক এলাকা তো। দেখবেন ভিআইপি যে এরিয়াগুলো আছে, বসুন্ধরা, গুলশান কিংবা যেগুলো আবাসিক এলাকা, দেখবেন রাস্তাঘাটে লোক খুব কম থাকে, তো কেউ নাই, আমি একা। আর এই 6টা আমার বন্ধু সামনে দাঁড়ায় আছে। আমি পড়তেছি লা ইলাহা ইল্লা আনতা, কোন এমন ভাবে ঘেউ ঘেউ পড়তেছে, আমি এক একটা ঘেউ ঘেউ এক একটা লাভ দিচ্ছি। আচ্ছা এবার বলেন তো, আমি যদি এই কুকুরগুলোর মালিক হইতাম, ওরা কি ঘেউ ঘেউ করতো? মনে করেন রাত বাজে 3টা, আপনি বাড়িতে আসতেছেন, দূর থেকে একটা ছায়া আসছে বাড়ির দিকে, কুকুরটা খেয়াল করেছে। দেখবেন কুকুর ভাববে চোর আসছে, ঘেউ 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 শুরু করে দেয়। কথা ভুল বললাম না ঠিক বললাম বলো? কিন্তু যদি মালিক সামনাসামনি চলে আসে, আলোতে চেহারা ক্লিয়ার হয়ে যায়, কুকুর বলে আয় হায় হায় ইয়ার ये तो मेरा मालिक है, ऐसा मुझे करना नहीं चाहिए। দেখবেন যে যখনই মালিকের চেহারা দেখে ফেলবে, সোজা গিয়ে কুকুর মাথাটা ঝুঁকিয়ে তার ভাষায় বলবে আই এম সো সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। কারণ কি? মালিক তাকে একটা পাউরুটি খাওয়ায়, মালিক তাকে একটা জায়গায় থাকতে দিয়েছে। আল্লাহ বলছে একটা কুকুর পাউরুটি পেয়ে তার মালিককে ভুললো না, চিনতে ভুল করলো না। আর আমি মানুষকে নাক দিলাম, চোখ দিলাম, ঠোঁট দিলাম, জীবন দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, টাকা দিলাম, হায়াত দিলাম, রিজিক দিলাম, সব দিলাম। আমার বান্দা সবাইকে চিনলো, কিন্তু যে মালিকটা দিল ওই মালিককে চিনলো না। আমার বান্দা কুকুরের চাইতেও খারাপ হয়ে গেল। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ বলছে এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। ও আচ্ছা, তার মানে বোঝা গেল তোমাকে শুধুমাত্র তেলাওয়াত করলেই হবে না, বুঝে বুঝে পড়তে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? এখন আমাকে একটা জবাব দিবেন আপনারা, কোরআন না, আপনারা জবাব দিবেন। এই যুবক ভাই যারা এসেছেন, আজকে কিন্তু যুবকরাও এসেছে, আমার মুরব্বীরাও এসেছে। আমাকে বলেন তো, আমরা যেই জীবনে এখন আছি,
এটা কি পরকাল না ইহকাল? আপনারা একটু ভয় পেয়েছেন। ইহকাল বলতে আপনারা অনেকে কনফিউশন ফিল করছেন। পরকাল মানে হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, এই জীবনের পরের জীবন। আর ইহকাল মানে হচ্ছে এই জীবন। এবার আর একবার প্রশ্ন করি, জবাব দেন, এটা কি পরকাল না ইহকাল? আচ্ছা, কোরআন কোন যুবক আছে মাদকাসক্ত হয়ে গিয়েছে, ইভেন আমি যদি এই মাহফিলে স্টেজ থেকে নেমে গিয়ে পকেট চেক করা শুরু করি, মাফ করবেন, রাগ করবেন না, অনেকের পকেট চেক করলে এই মাহফিলে ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। আর একটা ছোট্ট সত্য কথা বলি, কারো ফোন যদি বের করে আমি বলি, এই তোমার ফোনের লকটা খোলো, করবো না, জাস্ট বলতেছি না, কেউ হাসবেন না, আমি হাসির জন্য বলি নাই, না আমি হাসির জন্য বলি নাই। এখানে এমনও যুবকের ফোন আছে যে ফোনটা খুললে তার ফোনে অনেক উলঙ্গ নারীর ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। অনেক যুবকের ফোন আছে। ইভেন অনেক মায়েরা আজকের আমার মাহফিল শুনতে আসছিলেন, আমি ওই রোডে দেখলাম যে অনেক মায়েরা এদিকে আসতেছেন, অনেক বোনেরা আসতেছেন। এখানে এমনও অনেক মেয়ে এসেছে বোরকা পরে, যেই মেয়েটা গতকাল শুক্রবারে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঢাকা শহরে গিয়ে প্রেম করে আসছে, এখানেই আছে। আমি জানি আপনারা শুনে হয়তো মজা নিচ্ছেন, আমি মজা নেওয়ার জন্য বলি নাই। দাড়ি আর টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকার হিজাব পড়লে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। ঢাকা শহরে যত মেয়ে রমনা পার্কে প্রেম করে তার 80% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। যুবক ভাই আছে কিনা বলো? এমন ভাবে বোরকা পরে দেখলে মনে হবে ইয়ার ये तो अभी का भी जन्नत से भाग के दुनिया में आई है, কনফার্ম জান্নাতি। কিন্তু আমি যখন দেখি পার্কে মেয়েটা প্রেম করছে, তখন আমার বলতে মনে চায়, তোমার বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আর সত্য কথা বলতে আমার কোনো লজ্জা নেই, আজকালকার অনেক মেয়ের কাছে চরিত্রের চাইতে টাকাটা অনেক বেশি দামি হয়ে গেছে। টাকা আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও অনেক মেয়েরা বিয়ের পিড়িতে বসে যায়। আচ্ছা কোরআন, তুমি আমাকে বলো, কোন মেয়ে ছুটছে টাকার পেছনে? কথা না, এই কথা শেষ, নেক্সট পার্টে যাও, আমরা কোনো কথা আর বলবো না। আচ্ছা কোরআন, তুমি আমাকে বলো, এই দুনিয়ার চাকচিক্য জীবনকে তুমি কি চোখে দেখো? কোরআন তার জবাব দিচ্ছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্য আর ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য আল্লামা ইকবাল লিখেছেন, हुए नामवर बेनिशा कैसे कैसे, ये जमी खा गई नौजवा कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की चाहे तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अचल तेरा कर देगी बिल्कुल सफाया, मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। ठीक कि ना बोले? এই দুনিয়ার জীবনটা খেল তামাশার জায়গা নয়, এই দুনিয়ার জীবনটা হলো আখিরাত গোছাবার জায়গা। ও আচ্ছা, তার মানে কোরআন আমাকে জবাব দিল, দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এবার কোরআন তুমি আমাকে জবাব দাও, আমি যেই দিন মারা যাব, কথা কে বলছে? পেছনে যারা আছো, আমার মাইকের আওয়াজ যদি যায়, একবার বলবো, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর অল দ্য পিপল ইন দিস প্রোগ্রাম, একটা আওয়াজ আর হবে না। আমি আমার কলিজা থেকে ওয়াজ করতেছি, আমার কথায় কোনো কাটছাট পাইছেন আপনারা? কেউ একটা অসৎ কথা কেউ পাইছেন আপনারা? বলেন, আপনারা বলেন। তাকবীর দেন আমার সাথে, নারে তাকবীর। এবার তুমি আমাকে জবাব দাও, কিয়ামতের কঠিন দিনে আমরা সবাই যখন হাসরের ময়দানে উঠব,
ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। ও কোরআন তুমি আমাকে জবাব দাও, জাহান্নামে যারা যাবে সবচেয়ে বেশি কোন কারণে মানুষ জাহান্নামে যাবে? কোরআন বলছে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে বলা হবে, এই জাহান্নামীরা তোরা কোন আমলের জন্য আজকে জাহান্নামে এসেছিস, কোন অন্যায় কোন গুনাহ? জাহান্নামীরা জাস্ট একটা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সব আমল করেছি কিন্তু এক জায়গায় আমরা আটকে গিয়েছি, আমরা কেউ নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই। এখানে যে মুরব্বী যুবকরা এসেছে, অনেক যুবক এমনও এসেছে যারা ফজরের নামাজ কবে জামাতে পড়েছে জিজ্ঞেস করলে বলতে পারবে না, বলতে পারবে না, বলতে পারবে না। কেমনে বলবে? আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, কেমনে বলবে? রাত 3টা পর্যন্ত ফেসবুকে গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে বেড়ায়, কেমনে পড়বে নামাজ? আপনি বলুন আমাকে, কেমনে পড়বে নামাজটা? ইভেন অনেক যুবক তো এমন আছে জুমার নামাজটাও পড়ে না, ঈদের নামাজটাও পড়ে না, অনেক যুবক। একজন সেলিব্রিটি, বাংলাদেশের অনেক বড় সেলিব্রিটি, অনেক টাকার মালিক, হিউজ হিউজ ফ্যান ফলোয়ার্স তার। আমার সঙ্গে তার প্রায় 2 থেকে 3 বছর আগে কথা হয়েছিল, খুব ভালোবাসে আমাকে। আমাকে বলল, হুজুর আমি 4 বছর যাবত 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আমি জুমার নামাজটাও পড়ি না। অবাক হয়ে গেলাম, জুমার নামাজটাও পড়ে না। আমার কলিজা মনে হলো যে মানে আই ওয়াজ ফিলিং লাইক আমার কলিজা ছিঁড়ে গেল, এরকম মনে হচ্ছিল আমার। 4 বছর জুমার নামাজও পড়া না। বাংলাদেশের এমন কোনো লোক নাই যে তাকে চেনে না। আমি বললাম এর কারণটা কি? বলছে আমার আপব্রিঙ্গিংটা এভাবে হয়েছে, আমি বড় হয়েছি এভাবে। অবাক হয়ে গেল। আজকে হাজারো যুবক আছে যে যুবকের কাছে নামাজের চাইতে তার গার্লফ্রেন্ডকে রিপ্লাই দেওয়া অনেক বেশি দামি কাজ, অনেক যুবক আছে। আচ্ছা বলেন তো সবচেয়ে রাগী সাহাবী, খুব রাগ, বলেন তো ওই সাহাবীর নাম কি? ওমরে ফারুক। ধরে ফেলেছেন কিন্তু ভয় পেয়েছেন। আরেকবার, ওই সাহাবীর নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে একজন যুবক আসছে, কিন্তু ওই যুবকটা আগুনের পূজা করে, নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। আবু লুলু আল মাজুসি এসে বলছে, ওমর তোমার কাছে একটা লম্বা অভিযোগ আমি নিয়ে আসছি। ওমরে ফারুক বলছে, কি অভিযোগ তুমি আমাকে বলো। ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর আমার যেই মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, কিন্তু আমার কাছে এত টাকা নাই যে আমি 6 দিরহাম দিব, তুমি কমায় দাও। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, নো প্রবলেম, কিন্তু তুমি আমাকে বলো তোমার কাজ কি, ব্যবসা কি? ওই যুবক বলছে, আমি মূলত খঞ্জর বানাই। খঞ্জর, খঞ্জরটা কাকে বলে? আমার ডান হাতটা, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাতটা খেয়াল করবেন। খঞ্জর মানে হচ্ছে ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মিডল পয়েন্টে, মাঝখানে। যদি তাও না বোঝেন বাসায় গিয়ে গুগলে সার্চ করবেন সুলতান আল কাবুস নাম লিখে। আমি একটু মাইকটা হতাচ্ছি, খেয়াল রাখেন। আরব সর্দারদের এই পেটের ডান দিকে এই জায়গায় একটা খাপ থাকতো, খাপ, আর ওই খাপে এই খঞ্জরটা থাকতো। বলছে, ও তুমি খঞ্জর বানাও? আরে তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে ওই কাফের তেলে বেগুনে জ্বলে উঠেছে। হ্যাঁ, আসলাম কমাইতে, তুমি বাড়াই দিলা। তার মানে ওমর, আমি যেহেতু মুসলমান ঘরের সন্তান নই, তাই তুমি আমার বেলায় হয়েছ নরম, আর আমি যদি হতাম মুসলমান ঘরের সন্তান তোমার বিচারটা হতো কঠিন। তার মানে তুমি আমার সঙ্গে বেইনসাফি করেছো। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, আমি আগামীকাল তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? মেরে ফেলবো তোমাকে। এই থ্রেট দিয়ে বের হয়ে গেছে এবং সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল
লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আপনারা শীতকালে বেশি ঠান্ডা লাগলে কি মুড়ি দিয়ে ঘোরেন? কম্বল বা চাদর। বলেন সবাই, কম্বল বা চাদর। কিন্তু আমার কাছে কোনো চাদর এখানে নাই, টিস্যু আছে। মানিকগঞ্জবাসী, টিস্যু কি দেখা যায়? আগের মতো উত্তর পাইলাম না। দেখা যায়? ওই কাফের একটা ছুরি নিয়ে পেটের এই ডান দিকে রেখেছে, একদম ডান সাইডে, আর বিশাল লম্বা একটা চাদরকে দুই পাশে ঝুলিয়ে দিয়েছে। আমার দিকে খেয়াল না করলে হাদিসের প্র্যাকটিক্যাল মিনিংটা বুঝবেন না। হাদিস বুঝবেন, বাট প্র্যাকটিক্যাল মিনিং বুঝবেন না। এই চাদরের ডান দিকটা ওমরে ফারুককে মারার জন্য এইভাবে দিয়ে পুরো মুখটা ঢেকেছে, জাস্ট লাইক এ নেকাব অফ ওয়েমেন, মহিলাদের নেকাবের মতো পুরো মুখ ঢাকা, জাস্ট চোখটা দেখা যায়। এসেই ওমরে ফারুকের পেছন কাতারে মুয়াজ্জিনের ডান পাশে দাঁড়িয়ে গিয়েছে ছদ্মবেশে মুনাফিকের রূপে। ওমরে ফারুক এসেই বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এবার সাহাবায়ে একরাম দাঁড়িয়ে গিয়েছে, কামত হয়ে গিয়েছে। ওমরে ফারুক বলছে, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। নামাজ শুরু হয়ে গেছে। ওমরে ফারুক সূরা ফাতিহা পড়ে ফেলেছেন, সূরাও মিলিয়ে ফেলেছেন। রুকুতে যাওয়ার জন্য ওমরে ফারুক বলছেন, আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার পরে তাসবিহ পাঠ করছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। একটু পরে যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলে উঠবে, পেছন থেকে ওই কাফের চাদরটাকে এভাবে ধরে উড়িয়ে দিয়েছে। ওমরে ফারুক সামিআ আল্লাহু লিমান হামিদা যখনই উঠে দাঁড়াবে, ওই কাফেরটা এক লাফ দিয়ে সামনে গিয়েছে, সোজা খঞ্জরটা বের করে ওমরে ফারুকের ডান দিক থেকে এইভাবে একটা পোঁচ দিয়েছে। আবার এখান থেকে ধরে আরেকবার, এখান থেকে ধরে আরেকবার। চাকুতে এত ধার ছিল, তিনটা পোঁচে ওমরে ফারুকের পেট কেটেছে তা নয়, পেটটা কেটে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কাউ, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছো দৌড় দিয়ে আসো। একটা পোঁচে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। আর সাহাবা একরাম ওই কাফের তথা আবু লুলু আল মাজুসিকে ধরতে যাবে, ওই কাফের সামনে যাকে পেয়েছে ছুরি দিয়ে আঘাত করেছে। 7 জন সাহাবী জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ। সাহাবা একরাম বলছে, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়, দৌড় দিয়ে আসো। সব ডাক্তার দৌড় দিয়ে আসছে, বাঁচাও ওমরে ফারুককে, বাঁচাও। এসে আমার দুই হাত খেয়াল করবেন, সাহাবা একরাম ওমরে ফারুককে ধরেছে, এই পিঠে দুই হাত দিয়ে ভর দিয়ে ধরেছে। এবার ডাক্তাররা এসে বলছে, পানি কোথায়, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসছে। পানি যখন মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এতটা কেটে গেছে, পুরো পানিটা পেট দিয়ে কেটে বের হয়ে গেছে। সব পানি মাটিতে বের হয়ে গেছে। ডাক্তাররা বলছে, পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে। দুধ যখন গলায় দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে দুধগুলো গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে গেছে। সাহাবা একরামের চোখে পানি আর থামে না। সবাই বুঝে গেছে ওমরে ফারুকের সময় শেষ হয়ে গেছে। সরি। এবার এক সাহাবী তাকায় দেখতেছে ওমরে ফারুক হঠাৎ করে চোখটা হালকা করে খুলেছে। ওই সাহাবী দৌড় দিয়ে ওমরের কাছে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, কি লাগবে আমাকে বলেন। ওমরে ফারুক জবান দিয়ে কথা বলতে পারছে না। বলছে, এই সাহাবী তুমি তোমার কানটা আমার মুখের কাছে, আমার মুখের কাছে তোমার কানটা নিয়ে আসো।
ওই সাহাবী ভাবছে ওমর ফারুক হয়তো বা বলবে আমার মৃত্যুর পরে তোমরা আমার সন্তানকে দেখে রেখো, আমার বাচ্চাকে দেখে রেখো, ওই চিন্তা করে কানটা আগায় দিয়েছে। কিন্তু ওমর ফারুক বলছে একটা কথা, আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস। ও সাহাবী আমাকে জবাব দাও, আমি ওমর যখন অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম ওই নামাজটা জামাতের সাথে আদায় করেছিল কিনা? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একজন সাহাবী তার পেট কেটে নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, মৃত্যুর শেষ পর্যায়ে আছে, তবু একটা কথা, নামাজ তোমরা পড়েছো কিনা আমাকে জবাব দাও। নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যাবেন, গায়ে প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর। জ্বরের যন্ত্রণায় নবীজি একবার ডান কাত হয় আর একবার বাম কাত হয়। ফজরের নামাজের পরে জিবরাইল আলাইহিস সালাম এসেছে, ডাক দিয়ে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম নবী, তবে এই সালামটা আমি দেই নাই, আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিম থেকে সালাম জানিয়েছে। এত আস্তে কেন? আরেকবার বলেন সুবহানাল্লাহ। আচ্ছা নবীজি আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? এত জ্বর গায়ে। নবীজি বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। এবার জিবরাইল বলছে নবী, আমি তো আজকে একা আসি নাই, আমার সঙ্গে একটা মেহমান আসছে। এই ছেলে, বামে, এই ছেলে বসো। তোমরা যদি একজনও ওঠার ট্রাই করো, আমি সঙ্গে সঙ্গে দোয়া দিব। আই এম নট ফোর্সড টু টক অ্যাবাউট লাইক দিস। আমার সময় কিন্তু শেষ, 1 ঘন্টা বলেছি, 1 ঘন্টা ওয়াদা শেষ করে দিয়েছি। কিন্তু এখন যে ওয়াজ করতেছি এর একটাই কারণ, সব জায়গায় নিয়ম কারণ ফর্ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়, ঠিক কিনা বলেন? কমিটিকে বলেন আমার 1 ঘন্টা টাইম দেওয়া আছে, 1 ঘন্টার কাটা উল্টেই আমি শেষ করে দিই। কিন্তু এই মানুষগুলো যেভাবে বসে আছে, আমার মন বলতেছে যদি আজকে ফজরের নামাজ পর্যন্ত ওয়াজ হতো, সবাই ফজরের নামাজটা জামাতে পড়ে বাসায় গিয়ে ঘুমাতো, ঠিক কিনা বলে? বলছে নবী আমি একা আসি নাই, আমার সঙ্গে মেহমান আসছে, বাহিরে দাঁড়ায় আছে। নবীজি বলছে মেহমান আসছে বাহিরে কেন? বাসায় নিয়ে আসো। জিবরাইল বলছে মেহমানের নাম হচ্ছে মালাকুল মউত, আপনার কাছে এসেছে। বলছে যাও মালাকুল মউতকে নিয়ে আসো। আমি যে হাদিসটা বলছি এটা আপনার চোখ খুলে দিবে, আপনার তালা হৃদয়ের চাবি দিয়ে আপনার তালা খুলে দিবে, এত মারাত্মক একটা হাদিস। জিবরাইল যখন মালাকুল মউতকে নিয়ে আসছে, মালাকুল মউত প্রথমেই নবীর ডান পাশের শিওরে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রথমে এসে মালাকুল মউত নবীজিকে সালাম দিয়েছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আদম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত যত নবীর রূহ কবজ করেছি কাউকে সালাম দেই নাই, ইউ আর দ্য ফার্স্ট ওয়ান। আপনি প্রথম মানুষ যাকে মালাকুল মউত আমি আগে সালাম দিয়েছি। নবীজি বলছে মালাকুল মউত তুমি কেন আসছো আমার কাছে? কি তোমার উদ্দেশ্য কি বলো? মালাকুল মউত বলছে নবী হে, আমাকে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছে। তবে সেদিন বাসায় বসে বসে মাওলানা তারিক জামিল নামে একজন আলোচক আছেন ফ্রম পাকিস্তান, তার ভাষা উর্দু ভাষা, কিন্তু এত হার্ট থ্রু কথা, কলিজায় গিয়ে আঘাত লাগে একটা কথা। তার বসে বসে একটা ওয়াজ শুনছিলাম উর্দু ভাষায়, নবী কা ওয়াফাত কেসা থা, নবীর মৃত্যুর দিনটা কেমন ছিল। তিনি বললেন মালাকুল মউত এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, मेरे रब ने मुझे बताया है कि तुम जिसके पास जा रहे हो वो मेरा हबीब है, मेरी हबीब से ज़रूर पूछना कि वो आना चाहते हैं या नहीं, अगर वो आना चाहते हैं तो ले आओ, अगर आना नहीं चाहते तो दुनिया में रख के मेरे पास वापस आ जाना। सुबहानाल्लाह पढ़বেন না আপনারা? এই মালাকুল মউত খবরদার, আমার হাবিবের কাছে গিয়ে পারমিশন নিবা। নবী আপনি কি যেতে চান না কি চান না? আমার হাবিব যদি বলে আমি যেতে চাই তবে নিয়ে আসবা, আর যদি আসতে না চায় আমার নবীকে রেখে তুমি আবার ফেরত চলে আসবা। কম সুবহানাল্লাহ। এবার আমি চশমাটা খুলছি, আমার চোখটা একটু খেয়াল করবেন। আচ্ছা এখানে যারা বসে আছেন অনেকে তো অনেকের বন্ধুও বসে আছেন, তাই না ভাইজান? আমার বন্ধুরা এখানে থাকতে পারে, অনেকে অনেকের বন্ধু থাকতে পারে।
আমি একটা ছোট্ট উদাহরণ দিই হাদিসটার প্রেক্ষাপট বোঝাবার জন্য। এখানে আমার সব বন্ধুরা বসে আছে এই পাশে বাম দিকে, মনে করেন এখন আমার বামের ভাই বলল যে চলো আমরা আগামী সপ্তাহে কক্সবাজার যাই। কথার কথা আমাকে বলল, আমি তার ক্লোজ ফ্রেন্ড। কিন্তু আমার ক্লোজ ফ্রেন্ড আর একজন ওই যে সবুজ পাগড়িওয়ালা বা রুমালওয়ালা ভাইজান, দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড হয় তারা কিন্তু চোখে চোখে কথা বলে, কিরে তুই যাবি, এভাবে কথা, তুই যাবি। যখন বন্ধু বলে হ্যাঁ আমি যাব, তখন দেখবেন ওই বন্ধু বলে হ্যাঁ আমিও যাব, কারণ আমার বন্ধু যাবে। জিবরাইল নবীর পাশে দাঁড়ায় আছে, মালাকুল মউত বলছে নবী আপনাকে নেওয়ার জন্য এসেছি, আপনি কি যাবেন? তখন নবীজি জিবরাইলের দিকে তাকায় বল, জিবরাইল তুমি কি বলো, কি বলছো তুমি বলো। জিবরাইল বলছে হে রাসূল, আমার মনে হয় আপনি গেলে ভালো হয়, আল্লাহ আপনাকে দেখার জন্য দিদারের অপেক্ষায় আরশে আজিমে অপেক্ষায় বসে আছে। নবীজি বলছে ঠিক আছে আমি যাওয়ার জন্য রাজি আছি, আমার কোনো অবজেকশন নাই, তবে একটা কাজ বাকি আছে, একটা কাজ বাকি আছে। কি কাজ? বলছে থামো। এই না আয়েশা, আমার স্ত্রী আয়েশা কোথায়? দৌড় দাও। আয়েশা দৌড় দিয়ে আসছে। নবী হে কি হয়েছে, কি লাগবে আমাকে বলেন। আয়েশা ইজ হিয়ার, কি বলবেন বলেন। নবীজি বলছে আয়েশা তোমাকে যে আমি একটা টুকরা স্বর্ণ দিয়েছিলাম, ওই স্বর্ণের টুকরাটা কোথায় আছে? বলছে নবী হে যত্ন করে ঘরের ভিতরে রেখে দিয়েছি। নবীজি বলছে আর দেরি করো না, এখনই যাও, ওই স্বর্ণের টুকরা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। আয়েশা বলছে নবী থাক না, ফাতেমার কাজে দিবে, আমাদের কাজে দিবে, থাক না। নবীজি বলছে আয়েশা আমি আমার রবের কাছে এমন ভাবে সাক্ষাৎ করতে চাই যেন আমি রবকে বলতে পারি রব দুনিয়াতে একমাত্র তোমার ভালোবাসা আর আদর্শ ছাড়া একটা টাকা পয়সা আমি কিছুই রেখে আসি নাই, খালি হাতে গিয়েছিলাম, খালি হাতে ফেরত আসছি। আয়েশা সঙ্গে সঙ্গে গিয়ে ওই স্বর্ণের টুকরাটা দান করে দিয়েছে। এবার মালাকুল মউত যখন রূহটা কবজ করতে আসবে, নবীজি জাস্ট দুইটা কথা বলেছেন। এক নাম্বার আসসালাত, আসসালাত, আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতেরা সব ছেড়ে দিও, সব ভুলে যেও, সব বাদ দিয়ে দিও, কিন্তু নামাজ পড়া বাদ দিও না, নামাজ পড়া বাদ দিও না, নামাজ পড়া বাদ দিও না। শেষ কথা, জীবনের শেষ কথা। ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, তার একজন নানা ছিলেন, নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। মানুষটা মারা গেছে, বাট ফেসবুকে তার ওয়াজ এত পরিমাণ চলেছে, মানুষের কানে এখনো বাজে। উনি একটা ওয়াজে বলছিলেন নামাজ নাই যার ইমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার যোগ্যতাই নাই তার, ঠিক কিনা বলে? আসসালাত, আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, নামাজ ছেড়ে দিও না, আর তোমাদের দাসীদের সাথে, দাসের সাথে খারাপ ব্যবহার করো না। এই জন্য আমি রাত বেশি করতে চাই না, আমাকে 10টার সময় ওঠাতে চেয়েছিল, একটু দেরি হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজতে যাবে, 11:30 বেজে পার হয়ে গেছে। সবাই একটু 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, কেউ যেন বাদ না যায়, সবাইকে আবদার রাখবো। আমি 2টা ওয়াদা করাবো সবাইকে নিয়ে, সবাই মিলে একটু কাশি দেন তো। মাশাআল্লাহ, গলা ঠিকঠাক হয়ে গেছে। এবার একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। ভাইজান একটু জবানটা খুলে, আচ্ছা আমিও আছি আপনাদের সাথে, বলেন আল্লাহ। আরো জোরে, ও আমার আল্লাহ, আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। এটা আরেকবার মন থেকে বলেন, তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলবেন না আমি, আর একবার বলবেন না আমি। এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, কলিজা দিয়ে, কলিজা দিয়ে বলেন আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়ব না। একটু জোরে বলেন না, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। হাতটা নামান, আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর,
আপনাকে আমরা মানিকগঞ্জের সন্তান ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ উঠে যাব। একটু মাথাটা ঝাঁকিয়ে বলেন না। আর একবার বললে খুশি হতাম। না বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। ভাইজান, এটাই তো জীবনের শেষ সাক্ষাৎও হতে পারে, তাই না? এখান থেকে যাওয়ার সময় কেউ হয়তো রোড অ্যাক্সিডেন্টে মারাও যেতে পারেন, হয়তো বা আমি মারা যেতে পারি। আমার একটা জেলার নাম বলছি, যদি নামটা শুনে থাকেন একটু জোরে বলবেন। রাজশাহীতে একটা বগুড়া নামে জেলা আছে, নাম শুনছেন? হ্যাঁ, বগুড়াতে আমার মাহফিল ছিল। বগুড়ার মাহফিল করে মনে পড়ছে তাই বলতেছি, আমি যাচ্ছিলাম নওগাঁর দিকে। নওগাঁর নাম কখনো শোনা হয়েছে? নওগাঁ, বাবারে বাবা, সবাই শুনছে। আচ্ছা, বিশ্ব রোডে দেখবেন কিছু স্পিড ব্রেকার থাকে, দেখছেন না? স্পিড ব্রেকার, ওটাকে আপনারা কি বলেন? স্পিড ব্রেকারই বলেন। আচ্ছা, তো দেখবেন যে এরকম উঁচা উঁচা। তো আমাদের ড্রাইভার সাহেব রাত বাজে মনে করেন 2 থেকে 3টা, তো ওই স্পিড ব্রেকারটা খেয়াল করে নাই। তো যখন গাড়িটা ব্রেক করেছে, এক ব্রেকে আমি এক লাফে এতটা উঁচুতে উঠেছি যে আমার এই মাথাটা গাড়ির ছাদে গিয়ে লেগেছে। এবং আমার মনে আছে ওই মুহূর্তে আমার জবানে জাস্ট একটা বাক্য বের হয়েছে, বাক্যটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই তো আমি বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তো বললাম যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে আমার গায়ে এত দামি দামি জামা, আমি যদি আজকে মারা যাই, এই সব জামাগুলো কেটে ছিঁড়ে খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে আমাকে 3.5 হাত মাটিতে শুয়ায় দেওয়া হবে। আর এটাই তো দুনিয়ার জীবনের বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থম রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একটা কলি সবাই মিলে আমার সাথে গাইবেন, একটা লাইন বলেন সবাই মিলে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? আয় আল্লাহ, আমাদের মৃত্যু যেদিন হবে তুমি আমাদেরকে ঈমানি মৃত্যু নসিব করে দিও। পড়েন সবাই আমিন। এখানে কয়েকটা প্রশ্ন এসেছে, অনুমতি চাই আপনাদের কাছে। অনুমতি কি দেওয়া যাবে নাকি যাবে না? আচ্ছা, এটা ভোট হয়ে যাক নির্বাচন হিসেবে। আমি কি দোয়া করব না উত্তর দিব? মানে কি, নির্বাচনে কি দোয়া জয়যুক্ত হলো নাকি উত্তর জয়যুক্ত হলো? মাশাআল্লাহ, দোয়াও হবে, উত্তর এক দুটো দিয়ে দেই, বাস এতটুকু শেষ হয়ে যাবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এখানে বাংলাও আসছে, ইংরেজি প্রশ্ন কে দিল? একজন ছেলে আসলো মনে হয় এখানে। ভয় নাই কে? ইংরেজি প্রশ্ন এখানে একজন ছেলে দিয়ে গেল মনে হয়।
তুমি দিয়েছো? আচ্ছা, কি নাম তোমার? আমিন মোল্লা সজীব। তুমি কি এখানেই থাকো? এলাকায় বাসা তোমার? পাশের এলাকায় বাসা। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই তাকবীর দিব একটা জবান খুলে আগের মতো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে কেন রে ভাই? সংসদে জালো। ওকে, লেটস রিপিট अगेन। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। আচ্ছা, ইংরেজিটাই আগে পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই লাভ ইউ মাই আইডল। হুজুর, আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই লাইক আ লেকচার। ও মানে সে আমার বক্তব্য পছন্দ করে। আই ওয়ান্ট টু স্পিক বিউটিফুলি লাইক ইউ। হোয়াট শুড আই ডু টু লার্ন দিস থিংস অ্যান্ড টু স্পিক? ইফ ইউ কুড গিভ সাম অ্যাডভাইস অন দিস টপিক। মানে তার ইচ্ছা সেও একজন দিনের দায়ী হবে, সুন্দর করে কথা বলবে। সে বেসিকলি আমার মতো হতে চায় বলে দাবি করেছে। আমি বলবো, বেটা আমার মতো কেন, তোমার স্বপ্ন হবে আরো বড় হওয়ার, তাই না ভাইজান? তোমার স্বপ্ন হবে ডক্টর আজহারি হওয়া, তোমার স্বপ্ন হবে ডক্টর জাকির নায়ক হওয়া, ঠিক কিনা বলে? তবে আমি যেহেতু সে একটা দাবি করেই ফেলেছে, আমি কিন্তু প্রথমেই বলে দিই, আমি কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন ছাত্র। আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি লম্বা প্রায় 12 বছর। হেফজ পড়েছি, স্কুলে পড়েছি, আমার বাবাও একজন আলেম। আমি আমার ক্লাসের আই ওয়াজ ফার্স্ট স্টুডেন্ট ইন মাই ক্লাস। আমি আমার ক্লাসের 1 নাম্বার ছাত্র ছিলাম। এই কেন বলছি আগে বোঝে নাই, ভাবটাপ দিয়ে লাভ নাই। বাংলাদেশে এখন ভাব চলে না, বুঝতে হবে বিষয়টা। আমি ক্লাসে 1 নাম্বার ছিলাম প্রায় দীর্ঘ 1 যুগ। সবসময় ক্লাসে 1 1 1 1 1 রোল নাম্বার। পরে গিয়ে বুঝলাম যে শুধুমাত্র পরীক্ষায় 1 নাম্বার হলেই জীবনে সব কিছু করা যায় না। পরে গিয়ে বুঝতে পারলাম। পরে গিয়ে যখন বুঝতে পারলাম যে শুধু ফার্স্ট হওয়াটাই সব না, আউয়াল হওয়াটাই সব না, তখন চেষ্টা করলাম যে বাহিরে কি করা যায়। তখন আস্তে আস্তে আমি এই বক্তব্যের লাইনে, ফিল্ডে, মাঠে আল্লামা সাঈদী যেমন করে কাজ করেছেন, ডক্টর আজহারি যেমন করে কাজ করেছেন, মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি যেভাবে কাজ করেছেন, আমাদের সকলের প্রিয় রাহবার মাওলানা মামুনুল হক সাহেব যেভাবে কাজ করেছেন, আমাদের প্রিয় আরেকজন রাহবার আছেন হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর যেভাবে কাজ করেছেন, আমার মনে হলো যে আমার ফিল্ডে কাজ করা দরকার। তো যদি কেউ আলোচক হতে চায়, প্রথম কাজ হচ্ছে লিসেনিং করা। যাকে তোমার পছন্দ হয় তার কথা অলওয়েজ শুনবা। শুনতে শুনতেই বেসিকলি শেখা যায়। আচ্ছা বলেন তো, আমাদের মাদার টাং, মাতৃভাষা ইংরেজি না বাংলা? বাংলা শেখার জন্য কোনো গ্রামার লেগেছিল? মায়ের পেট থেকে পড়ার পর থেকে নিয়ে শুনতে শুনতে শিখে গেছি। অনেকে বলো, হুজুর আপনি এত ইংরেজি বলেন কেমনে বলেন, আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আপনি কেমনে বলেন? আরে ভাইজান, কিছু বলতে হলে শিখতে হয়। আর ভাষা এমন একটা জিনিস, ভাষাটা জাস্ট লিখলে আসে না, ভাষাটা আগে শুনে শুনে আত্মস্থ করতে হয়। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? তো আগে তুমি শুনবা। যদি আজহারি সাহেবকে পছন্দ হয় তার ওয়াজ শুনবা, যদি আল্লামা সাঈদীকে পছন্দ হয় তার ওয়াজ শুনবা। যাকে তোমার পছন্দ আগে তাকে শুনবা। 2 নাম্বার, শোনার পাশাপাশি প্র্যাকটিস করবা। আমি প্র্যাকটিস করেছি আয়নার সামনে, ক্যামেরার সামনে। আমার একটা ভাঙ্গা ফোন ছিল ওই সময়। এই ফোনটার নাম হচ্ছে এই যে স্যামফোনি, একটা ব্র্যান্ড ছিল না আগে স্যামফোনি, এখনও হয়তো অনেকের পকেটে থাকতে পারে, যে বাটন ফোন টাইপের, ওইরকম একটা ফোন ছিল। আর একটা ছোট্ট ফোন ছিল আপনার ক্যামেরা, ওইটা মনে হয় রিয়েলমি ব্র্যান্ড বা যে কোনো ব্র্যান্ডের ফোন হবে। তো আমার গ্লাসটা ভাঙা ছিল, ওই ভাঙ্গা ক্যামেরা দিয়ে ভিডিও করতাম, মাঝে মাঝে হুদায় বক বক করতাম ক্যামেরার সামনে বসে বসে। আর যখন ভিডিওগুলো দেখতাম যে এটা আমার ভিডিও, ভাবতাম যে এর মতো আবাল পৃথিবীতে আর কেউ হতে পারে না। নিজেকে দেখতাম আর ভাবতাম। তো সেই সময় আমার কাছে টাকা নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, একমাত্র আল্লাহর উপরে ভরসা ছিল। আল্লামা ইকবাল লিখেছেন, দেখা যাক আপনার লাইনটা বুঝতে পারেন কিনা। যদি ঠিক বলতে মনে চায়, বোঝার পরে ঠিক বলবেন। আমি বলতেছি লাইনটা। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सब्र करने वालों को खुदा की तरफ से नियामत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है।
मेरे दोस्त इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक ना बोले? আমার ভরসা একমাত্র আল্লাহ তাআলাই ছিল, এবং আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা দোয়াতে আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। অতএব তাকে বলবো, শোনো, প্র্যাকটিস করো, শোনো, প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ একদিন না একদিন তোমাকে দিনের দায়ী হিসেবে কবুল করবে একজন। বলেন সবাই, তিনি কে? এখানে সব প্রশ্ন একটাই, হুজুর বিয়ে করতে চাই, বাপ মা বিয়ে দেয় না। সবগুলো একই প্রশ্ন। আরেকজন লিখেছে, প্রেম ভেঙে গেলে বা একতরফা ভালোবাসা হলে মানসিকভাবে ইসলামী উপায়ে কিভাবে নিজেকে সামলানো যায়? আপনার স্নেহের ছোট ভাই তন্ময় হাসান সবুজ প্রশ্নকারীর নাম। আর এটা প্রিন্টেড কোয়েশ্চেন, মানে কম্পিউটার থেকে একদম প্রিন্ট করে বের করে নিয়ে আসছে। আমার কথা ভাই, আমি তো আসলে এতক্ষণ তাফসির করলাম, আমি এগুলো বললে আবার আপনারা মাইন্ড করতে পারেন, তবে একটা কথা বলে দিয়ে যাই, একতরফা ভালোবাসতে যাবা না, ভালো তাকেই বাসবা যাকে তুমি বিয়ে করে বউ বানাবা, এটাই এটাই। এবং আমার কথা কি জানেন, আমার বোনেরা এতক্ষণ আমার প্রশংসা করেছে, এখন বদনাম করতে পারে, আমি মন থেকে বলতেছি, দোয়া করবো। এখন আসলে ছ্যাঁকা খেলে মেয়েরা খাবে, পুরুষ মানুষের ছ্যাঁকা খাওয়ার প্রশ্ন নাই, কারণ তার জন্য একটা বিয়ে জায়েজ, তোমার জন্য 4টা বিয়ে জায়েজ। কোনো মেয়ে তোমাকে ছেড়ে যদি একটা বিয়ে করতে পারে, তুমি 4টা বিয়ে করে দেখাই দেবে, ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট ম্যান। অনেক ছেলে পেলে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যায়। আমি বলবো, বেটা তু নেহি তো কোই और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमी, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। ठीक ना बोले? খালি মানিকগঞ্জেই মেয়ে নাই, ঢাকাতেও মেয়ে আছে, চট্টগ্রামেও মেয়ে আছে, সিলেটেও মেয়ে আছে, রাজশাহীতেও মেয়ে আছে, দিনাজপুরে মেয়ে আছে, রংপুরে মেয়ে আছে। আরে বেটা, একটা ছাড়লে ডোন্ট কেয়ার, তুমি জাস্ট একটু সফল হও, এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তুমি যুবকদেরকে সুন্দরী, নেককার, দিনদার বউ পাওয়ার তৌফিক দান করো। যে আমিন কয় নাই, ওই শালা বউ পাবে না। আর একবার বলেন সবাই মিলে আমিন। ধন্যবাদ সবাইকে এত সময় দেওয়ার জন্য। এবার দোয়া হবে, দোয়ার সময় কেউ যেন সেলফির জন্য সামনে না আসে। আমি যখন নেমে যাব, সেলফিও তুলবো, হাতও মিলাবো। আরে যুবকরা, আবার কবে পাবে আমাকে একমাত্র আল্লাহই জানে। ভালোবাসা দিতেও চাই, ভালোবাসা আমি নিতেও চাই। ঠিক কিনা বলো?